মাত্র ৬-৭ মাসের মধ্যে বাংলাদেশ নিজেদের ভাগ্য বদলে দিতে পারে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি এখানে এমন একটা গোল্ডেন অপরচুনিটির কথা বলেছেন যেটা কাজে লাগাতে পারলে বাংলাদেশ একটি ক্ষমতাশীল দেশে পরিণত হবে, আর যদি কাজে না লাগাতে পারে তাহলে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। কি সেই সুযোগ, কিভাবে ভাগ্য পরিবর্তন করা সম্ভব এবং চ্যালেঞ্জেস কতটা রয়েছে, আসুন তার সেই পোস্টটা ব্রেকডাউন করে একটু ডিটেইলস আলোচনা করি। শফিকুল আলম তার পোস্টে বলেছেন, বিশ্ব বাণিজ্যের পুরনো ব্যবস্থা এখন ভাঙছে। আমেরিকার নতুন নিয়মের কারণে কোম্পানিগুলো চীন ও দক্ষিণ পূর্ব এশিয়া ছেড়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের দিকে তাকাচ্ছে এবং এই নতুন ব্যবস্থার কারণে বাংলাদেশের কতটা লাভবান হওয়ার সুযোগ রয়েছে সেই সম্পর্কে জানার আগে আপনাকে আমাদের একটা দুর্ভাগ্যজনক ইতিহাস জানতে হবে। 1944 সালে ব্রেটন উডস নামে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে একটি বৈঠক হয়, যেখানে বিশ্বের অনেক দেশ একসঙ্গে বসে বাণিজ্য ও অর্থনীতির নতুন নিয়ম তৈরি করেছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের অর্থনীতি ভেঙে পড়েছিল। তাই এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করতে হবে এবং ডলার হবে বিশ্বের প্রধান মুদ্রা। এরপর এখানে বিশ্ব বাণিজ্য সংস্থা মানে WTO এস্টাবলিশ হয় এবং WTOর মূল কাজ ছিল দেশগুলোর মধ্যে বাণিজ্যের বাধা কমানো, যেমন ট্যাক্স কমানো, যাতে পণ্য রপ্তানি আমদানি সহজ হয়। এখন এই ব্যবস্থার ফলে কি হয়েছিল, কিছু দেশ যেমন জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, ভিয়েতনাম এবং মালয়েশিয়া এরা রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তুলে খুব উন্নতি করেছিল। তারা আমেরিকা ও ইউরোপের বাজারে পণ্য বিক্রি করে অনেক টাকা আয় করেছিল। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনও এই পথে চলার চেষ্টা করেছিল, তবে তাদের উন্নতি একটু ধীরে হয়েছিল। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলো যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সুযোগটা ঠিকমতো কাজে লাগাতে পারেনি এবং অনেকটাই পিছিয়ে ছিল। এর পিছনে অন্যতম কারণগুলো ছিল রাজনৈতিক অস্থিরতা, পরিবহন ব্যবস্থা খুব একটা ভালো না থাকা, অবকাঠামোর দুর্বলতা। কিন্তু এখন যেহেতু WTOর ওই পুরনো ব্যবস্থা ভাঙছে নীতি পরিবর্তনের ফলে, সো আমেরিকা চীন থেকে সরে গিয়ে দক্ষিণ এশিয়ার দেশ যেমন বাংলাদেশের উপর ঝুঁকছে। সো এই সুযোগ যদি বাংলাদেশ লুফে নিতে পারে তাহলে সোনায় সোহাগা। যেমন প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, প্রাণ RFL এই কোম্পানিটা এটা খুব ভালো মতো কাজে লাগাচ্ছে। তারা বুঝতে পেরেছে এখন নতুন কারখানা তৈরি করার সময় নেই, অর্ডার তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। এই কারণে পুরনো বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো কিনে বা ভাড়া নিয়ে সেগুলো আবার চালু করেছে। যেমন রংপুরে তামাকের পুরনো কারখানাগুলোকে জুতা তৈরির কারখানায় রূপান্তর করা হচ্ছে। রাজশাহীতে পাট ও কাপড়ের পুরনো মিলগুলোকে রপ্তানির যোগ্য কারখানায় পরিণত করা হচ্ছে। এভাবে আরো জায়গায় জায়গায় তারা কারখানা চালু করার পরিকল্পনা করেছে এবং শুধু একটা কোম্পানি করলে হবে না, আরো কোম্পানিগুলোকেও এই ভিশনে যেতে হবে। এবং যদি আমরা উৎপাদন ও রপ্তানির জন্য সঠিক পরিবেশ তৈরি করতে পারি তাহলে এই সুযোগ বাংলাদেশের জন্য বিশাল হবে। কতটা বিশাল হবে কিছু এক্সাম্পল দিই। যদি সবকিছু ঠিকঠাক করে আমরা অর্ডারগুলো ঠিকঠাক মতো বাইরের দেশে পাঠাতে পারি তাহলে রপ্তানি কতটা বাড়বে সেটা একটু জেনে আসি। দেখুন, বর্তমানে আমাদের যে রপ্তানি সেটা হয় $5,000 কোটি, কিন্তু সব যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি এখন, তাহলে এইটা 20 থেকে 30% বাড়বে। মানে বছরে প্রায় রপ্তানি হতে পারে $1,000 থেকে $1,500 কোটি এক্সট্রা। তারপর 2030 সালের মধ্যে 10 থেকে 12 লাখের নতুন চাকরির একটা অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে। বিদেশি বিনিয়োগ বাড়তে পারে, যেমন 2028 সালে $500 কোটি বিদেশি বিনিয়োগ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। বাট এখানে চ্যালেঞ্জেস কি রয়েছে? লাভ তো অনেক শুনলাম। চ্যালেঞ্জেস হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসা বান্ধব পরিবেশ এবং ভালো লজিস্টিক ব্যবস্থা, স্পেশালি পণ্য পরিবহনের ব্যবস্থা দরকার। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। যদিও এখানে আশার আলো হচ্ছে, অলরেডি প্রধান উপদেষ্টার তরফ থেকে চট্টগ্রাম বন্দরের ক্ষমতা 6 গুণ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এখানে 78 লাখ কন্টেইনার ধারণ ক্ষমতার একটা প্ল্যানিং দেওয়া হয়েছে। বাট তারপরেও হাতে কিন্তু সময় কম, 6 থেকে 7 মাস। এই 6 থেকে 7 মাসের মধ্যে নির্বাচনের চাপ আছে, রাজনৈতিক একটা অস্থিতিশীলতার ব্যাপার রয়েছে। তো সবকিছু মিলিয়ে এই 6 থেকে 7 মাসের মধ্যে যদি আমরা অপরচুনিটিস গুলো কাজে লাগাতে না পারি, অর্ডার গুলো বাইরের দেশে ঠিকঠাক মতো ডেলিভার করতে না পারি, তাহলে আমরা আবার পিছিয়ে যাব এবং বছরে প্রায় $500 থেকে $1,000 কোটি রপ্তানির সুযোগ হারাতে পারি।